শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 4 ফেব্রুয়ারি বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো প্রেমিক প্রেমিকা সকলের জন্য এসেছে একটি ভালো খবর। অসমের যে সকল প্রেমিক প্রেমিকারা কোর্ট ম্যারেজ করিতে চান, এই সকল প্রেমিক প্রেমিকারা এবার থেকে কোর্টেতে না গিয়ে অনলাইনের মাধ্যমে কোর্ট ম্যারেজ করিতে পারিবে। নির্ধারিত মাসুল দিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে ফর্ম পূরণ করে সম্পূর্ণ হবে বিয়ে বলে প্রেমিক প্রেমিকাদের জন্য ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে অসমে আগামী 10 ফেব্রুয়ারি থেকে বন্ধ হবে লাউডস্পিকার, তার সঙ্গে উচ্চ প্রাবল্যের সাউন্ড এবং লাউডস্পিকার ব্যবহারতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এইচএসএলসি অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে হাইলাকান্দির দামছড়ায় দ্বিতীয় দিনেও উচ্ছেদ অভিযান অব্যাহত। উচ্ছেদের দ্বিতীয় দিনে 1600 বিঘা মাটি বেদখল মুক্ত করা হয়েছে। কাটলিচড়ার রাজস্ব চক্রের দামছড়ায় 522টি ঘর উচ্ছেদ করবে অসম সরকার। এদেরকে অস্থায়ীভাবে থাকার জন্য বাসস্থান গড়ে দেবেন মান্না খান এবং অসুস্থ অবস্থায় গরিবের পাশে রয়েছেন বিশিষ্ট আন্দোলনকারী নেতা জহিরুদ্দিন বলে খবর এসেছে। এদিকে মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সমাপ্ত, নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে মণিপুর। মণিপুর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছে। মণিপুরের বিজেপি বিধায়ক দলের নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন জুমনাম খেমচাঁদ সিং। জুমনাম খেমচাঁদ সিং মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হবেন বলে খবর এসেছে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হুমকির 24 ঘন্টার মধ্যে উল্টো চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সাংবিধানিক পদে বসে একের পর এক অসাংবিধানিক বাক্য সহ রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠী নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিতর্কিত শব্দের ব্যবহারের অভিযোগেতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুয়াহাটির লতাশিল থানায় এফআইআর দায়ের করলেন গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলে খবর এসেছে। এদিকে অসমিয়া মানেই হিন্দু মুসলমান সকল, আমি অসমিয়ার পরিচয় রক্ষার কথা বলছি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সাম্প্রদায়িক রাজনীতি করে কংগ্রেস বাংলাদেশি মিয়াকে অসমে এনেছে। আমার দৃষ্টিতে কংগ্রেস সাম্প্রদায়িক এবং জাতিদ্রোহী বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আগামী মার্চ মাসের শেষেতে না হলে আগামী এপ্রিল মাসেতে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি তারিখে অসমে 24 ঘন্টা চাকা বন্ধ ঘোষণা। মোটর শ্রমিকের পেনশনের দাবিতে মোটর শ্রমিক সংগঠন সমূহের তরফ থেকে এই বন্ধের ঘোষণা করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে এবার হার মেনেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার বন্ধ করবে জল জীবন মিশন প্রকল্পের পুঁজি। রাজ্য সমূহে নিজে থেকে ব্যয় করে জল জীবন মিশন প্রকল্পের বাকি থাকা কাজ সমূহ সম্পূর্ণ করতে হবে বলে নির্দেশ কেন্দ্রীয় সরকারের। এদিকে নির্বাচনেতে কেবল জয়ী হওয়াটা শেষ কথা নয়, নির্বাচনী জয়ীর জন্য আত্মসন্তুষ্ট না হয়ে জনকল্যাণের জন্য সকল কাজ করা উচিত। যতদিন পর্যন্ত আমরা জনতার সাথে সম্পর্ক রক্ষা করব ততদিন পর্যন্ত আমাদের জয়ের দ্বারা থাকবে। এনডিএর বৈঠকেতে সংসদ সকলদের উদ্দেশ্যে মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পূর্ত বিভাগে বছরে 500 কোটি টাকার দুর্নীতি বিজেপির। পূর্ত বিভাগ সহ বিভিন্ন বিভাগেতে বিজেপির দুর্নীতির ফলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইস্তফা চায় কংগ্রেস বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। মহিলারা আগামী 20 ফেব্রুয়ারি তারিখে হাত পা গা ধুয়ে মোবাইল হাতে নিয়ে বসে থাকার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কারণ হলো আগামী 20 ফেব্রুয়ারি তারিখে অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে টুপুং করে 8000 করে টাকা ঢুকবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে নতুন করে আরো 30 লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড়। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা। প্রথম পর্যায়ে জিওটেকিং সম্পূর্ণ হওয়া প্রায় 3,25,000 লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।